প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেতে চেয়েছিলেন, তিনি এখন ইরান আক্রমণ করে কাদায় আটকে গেছেন, শান্তি বিনষ্ট হয়েছে। তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কোনোই আর সম্ভাবনা নেই। ইসরায়েলের আমন্ত্রণে গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করে। আসলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকাবাসী জানা কিনা সন্দেহ যে তারা কেন এই অসম যুদ্ধে জড়িয়েছে, কেন তারা মধ্যপ্রাচ্যে ইরানে হামলা করেছে। তারা একবার বলে ইরানে পারমাণবিক অস্ত্র বানাতে চেষ্টা করছে, সেটা দমাতে হবে। তাদের মিসাইল যে রেঞ্জ সেটা খাটো করতে হবে, তাদের যে আদার্স ড্রোন সেটা বন্ধ করতে হবে। কেন ইরান কেন এগুলো বন্ধ করবে? আমেরিকার এগুলো আছে না, ইসরায়েলে আছে না? আছে তো। তাহলে যাদের এগুলো আছে তারা আবার অন্যকে এগুলো বন্ধ করার কথা বলবে কেন? আর সবচেয়ে বড় কথা হলো, ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে? কতদিন ধরে তাদের বিরুদ্ধে এই অভিযোগ, বছরের পর বছর ধরে একই অভিযোগে হামলা করা হচ্ছে, তাদের মারা হচ্ছে, তাদের বিজ্ঞানীদের মারা হচ্ছে, রাজনীতিকদের মারা হচ্ছে, সামরিক। এই যে এত বড় হামলা, হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে হামলা করে, ব্যাপক হামলা। এতে কোনো সন্দেহ নাই যে আমেরিকা এবং ইসরায়েলের বিপরীতে ইরান খুবই দুর্বল দেশ। তারপরে তাদের কিছু মিসাইল আছে, কিছু ড্রোন আছে, এই শক্তি নিয়ে তারা লড়াই করতেছে। কিন্তু যে ধরনের হামলা ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে চালাচ্ছে, সম্প্রতি তাদের দুজন আইআরজিসির প্রধান এবং বাসিজের প্রধান দুজন মারা গেছে। অর্থাৎ এই পর্যন্ত শীর্ষ কমপক্ষে 20 জন নেতা খামেনি সহ তাদের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনী বহু কর্মকর্তার মৃত্যু হয়েছে, বহু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। গুপ্তভাবে হত্যা করা হচ্ছে। কেন ইরানের উপরে এই আক্রমণ, এই হামলা, এই জুলুম, এই নির্যাতন? একটাই কারণ, সেটা হলো মধ্যপ্রাচ্যে একমাত্র আমেরিকা বা ইসরায়েলের প্রতিবাদ করার, কাজের বিরোধিতা করার, পাল্টা হুমকি দেওয়ার ক্ষমতা ইরানেরই আছে। যতটা না সামরিক, তার চেয়ে বেশি আছে তাদের ইমানি জোর, যেটা মধ্যপ্রাচ্যের আর কোনো শক্তি নেই। ফলে আমেরিকা এবং ইসরায়েল অন্য কাউকে হিসাবে গণাই নেয় না ইরান ছাড়া। যে কারণে ইরানের উপরে নেতানিয়াহুর আমন্ত্রণে, ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমন্ত্রণে ট্রাম্প ইরানে হামলা করে বসেছে। গত জুনও 12 দিনে যুদ্ধ করেছে তারা। ইরানের উপর ব্যাপক হামলা চালিয়েছে। তাদের স্থাপনা, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা কিছুই বাদ যাচ্ছে না। রাস্তাঘাট সব কিছু মেচাকার দেয়। তেল স্থাপনাগুলোতে নতুন করে হামলা শুরু হয়েছে। কিন্তু ইরান যেটা বলেছেন, খামেনির মৃত্যু পরে তার যে ছেলে মুস্তফা খামেনি, যিনি খামেনির হত্যার দিনেই তিনি আহত হয়েছেন, সেই মুস্তফা খামেনি বলেছেন যে এই আমেরিকার সাথে তাদের কোনো কথা হবে না। যদিও আমেরিকা সম্প্রতি আবারও আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে, সেটাও প্রত্যাখ্যান করেছে ইরান। ইরান ধীরে তালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার সামরিক শক্তি অনেক কম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়ে আমেরিকা এবং ইসরায়েল তার আকাশ দখল করে রাখছে এবং ইচ্ছামতো বোম্বিং করছে, গোয়েন্দা তথ্য নিয়ে নেতাদের উপর হামলা করছে, মানুষের উপর হামলা করে নির্বিচার মানুষ হত্যা করছে। যদি ইরানও বিক্ষোভের প্রেক্ষিতে বহু লোককে হত্যা করেছে, কিন্তু একটা সরকার পরিবর্তনের তো একটা নিয়ম থাকবে। আমেরিকা কেন এসে, আমেরিকা কোনো ভালো দেশ? তাদের কি খুব বেশি সুনাম আছে? তারা মিথ্যাচার করে ইরাকে হামলা করেনি, আফগানিস্তানে হামলা করেনি, লিবিয়ায় হামলা করেনি। একই মিথ্যাচার করে তারা এখন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই যুদ্ধে খুব সহজে জেতার যে চিন্তা ভাবনা নেতানিয়াহু কিংবা ট্রাম্পের ছিল, সেটা কিন্তু ভেস্তে গেছে। কারণ তারা এখন ন্যাটোকে, জাপান সহ অস্ট্রেলিয়া এদেরকে আমন্ত্রণ জানাচ্ছে যুদ্ধে শরিক হওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছে না। ক্ষোভে ট্রাম্প বলছেন যে ঠিক আছে, আমি একাই পারবো, কারো লাগবে না। কেউ জাহাজ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য কেউ যুদ্ধ জাহাজ পাঠাতে রাজি হয়নি। ওইখানে হরমুজ প্রণালীতে এখন ইরানের কর্তৃত্ব চলছে। ইরান যে জাহাজকে চায় তারা পেরিয়ে যাবে তেল নিয়ে, সেটা পার হয়ে যাচ্ছে। যেটা যেতে দিতে চায় না সেটা আটকে যাচ্ছে। ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে গেছে, রপ্তানি কমে গেছে এবং গ্যাসের দামও বেড়ে যাচ্ছে। কারণ ওই পথ দিয়ে শুধু তেলই নয়, গ্যাসের রপ্তানি হয় মধ্যপ্রাচ্য থেকে। এবং গোটা বিশ্বের টালমাটাল অবস্থা চলছে। ইউক্রেন যাচ্ছে ব্রিটেনের সাথে যৌথভাবে ড্রোন উৎপাদন করে ইসরায়েল আমেরিকারে দিতে।
কিন্তু সেক্ষেত্রে তারা সেই কাজে সফল হতে অনেক সময় লাগবে। ইরানের শাহেদ ড্রোন এবং কামিকাজি ড্রোন এবং মিসাইল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে এগুলোর জন্য খুব বিপজ্জনক। মধ্যপ্রাচ্যের যে রাজাবাদশারা আছেন তারা খুব বিপদে আছেন। তারা মৃদু ভাষায় ইরানের সমালোচনা করলে ইরানে হামলা করায় তারা সাহস পাচ্ছেন না, কিন্তু তারা আমেরিকা বা ইসরায়েলের যে অন্যায় যুদ্ধ তার সমালোচনা করার সাহস তাদের নাই, সেই ইমানি শক্তি তাদের নাই। তারা ইরানের বিরুদ্ধে কথা বললেও প্রকাশ্যে তারা যুদ্ধ করতে সাহস পাচ্ছে না, কারণ ইরান আক্রান্ত হয়ে কেবলমাত্র মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি আছে সেগুলিতে হামলা করছে, জাহাজে হামলা করছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা তার ইচ্ছা নেই, সেটা জানিয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে এই জায়গা দিয়ে ইরানের জন্য যে হুমকি তৈরি করেছে, আজকে ইরানের উপর যে হামলাটা হচ্ছে এখান থেকে, সেগুলিকে না বলার সাহস দেখাচ্ছে না মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। এবং কি নিষ্ঠুর বাস্তবতা আমরা জানি, ইরানকে কীভাবে তছনছ করে দেওয়া হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, স্থাপনা সব কিছু। কিন্তু ইরান ধীরে তালে তার সামরিক শক্তি দেখিয়ে যাচ্ছে। এই ইরানের যে ধীরস্থির যুদ্ধনীতির কাছে ক্রমশ পরাস্ত হচ্ছে আমেরিকা বা ইসরায়েল, কারণ ইসরায়েল এবং আমেরিকা দ্রুততালে ব্যাপক হামলা চালিয়ে ইতিমধ্যে অনেকটা দুর্বল হয়েছে। ইরান সেই তুলনায় কম শক্তি প্রয়োগ করে কম হামলা চালিয়ে এখন আমেরিকা ইসরায়েলকে ক্লান্ত করার নীতি গ্রহণ করেছে। ফলে মধ্যপ্রাচ্যে কাদায় আটকে গেছে আমেরিকা ইসরায়েল। এখন ইরান বলছে তাদেরকে পরাজয় স্বীকার করতে হবে এবং যে ক্ষতি তারা করেছে সেই ক্ষতি দিয়ে তাদেরকে যেতে হবে এখান থেকে। আমরা জানি না ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আমেরিকা ইসরায়েল হয়তো আরও কিছুদিন চালিয়ে যেতে পারবে। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে তত ইরানের সাফল্য আসবে, আমেরিকা ইসরায়েল পরাস্ত হবে। তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আলোচনা সাপেক্ষে যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধ না করেই পারা যেত আলোচনার সাপেক্ষে সমস্যা সমাধানের, কিন্তু উগ্রবাদী ট্রাম্প এবং নেতানিয়াহু, যুদ্ধবাজ নেতানিয়াহু, তারা এই যুদ্ধটাকে অন্যায়ভাবে ইরানের উপরে চাপিয়ে দিয়েছে। ফলে ইরানের কৌশলের কাছে তারা যে পরাস্ত এবং নাস্ত নাবুদ সেটা বোঝা যাচ্ছে। ইরানের এই ক্ষয়ক্ষতি প্রেক্ষিতে এবং তাদের যে কষ্ট সেই প্রেক্ষিতে তারা মুসলিম শক্তিকে তাদের পাশে থাকার কথা বলেছে, কিন্তু কেউ তাদের সাড়া দিয়ে পাশে আসেনি, আবার কেউ তাদের উপর হামলাও করেনি। কিন্তু একই অবস্থা ট্রাম্প এবং নেতানিয়াহু, তাদের আহ্বানেও কেউ তাদের পক্ষে এখানে যুদ্ধ করতে আসেনি। তবে ইরানকে চীন এবং রাশিয়া গোপনে প্রযুক্তিগত কৌশলগত সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে। এটাই আমেরিকা এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ। আমরা চাই আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান হোক। গোটা বিশ্বের যে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে যুদ্ধের প্রেক্ষিতে, এমনিতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, তার উপর আরেকটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব শীঘ্রই আলোচনার মধ্যে এই সমস্যার সমাধান হবে এবং ইরানের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য আমেরিকা ইসরায়েল ক্ষমা চাইবে, আর কখনো এই হামলা তারা করবে না এবং তাদের ক্ষতিপূরণ তারা দিতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেকটি লেবাননের উপরে ইসরায়েল নির্মমভাবে হামলা চালাচ্ছে। এর আগে তারা গাজায়, পশ্চিম তীরে অর্থাৎ ফিলিস্তিনিতে করে যে হামলা চালিয়ে 70,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে, মুসলিমকে হত্যা করেছে। সকল কিছুর জন্য তাদের ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এটাই হোক আলোচনা, এটাই হোক সমাধান। জাতিসংঘকে আরও সক্রিয় হয়ে এই আলোচনার পথে যেতে হবে। আর একটা কথা হলো, ইরান যে সামরিক অস্ত্র তৈরি করছে না, পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, সেটা কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থা বলছে তাদের কাছে কোনো প্রমাণ নেই, তারা দেখেনি কিছু। ফলে এই মিথ্যা অভিযোগ আর না করাই ভালো। মিথ্যাচারে কতদিন করবে আমেরিকা বা ইসরায়েল? গোটা বিশ্বের মানুষকে তারা বোকা বানিয়ে রাখতে চায়, সেটা সম্ভব নয়। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবার আমাদের দেখা হবে নতুন কোনো চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। সামনে ঈদ, আমরা ভালোভাবে ঈদ করতে চাই। বিশ্বের গোটা মানুষ ভালোভাবে ঈদ করতে চায়, শান্তি চায়, সবাই শান্তি প্রতিষ্ঠিত হোক। কথা হবে। আসসালামু আলাইকুম।